বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো জিন ও মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি। আসলে এর উদ্দেশ্য কি তাওহীদ বাস্তবায়ন করা নাকি অন্য কিছু? আল্লাহ তাআলা জিন ও মানব সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাফসীর কারকগণ বলেছেন, এখানে ইবাদতের অর্থ হলো তাওহীদ, অর্থাৎ মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাওহীদ ও একত্ববাদ বাস্তবায়ন করার জন্য। অতএব আমরা বিশ্বাস, কর্ম ও কথা সব দিক থেকেই তাওহীদ বাস্তবায়নের জন্য আদিষ্ট। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাওহীদের দাবি মেনে চলতে এবং তাওহীদের দাবি প্রতিষ্ঠা করতে আদিষ্ট। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে আমলি জীবন সর্বত্রই তাওহীদের দাবি মেনে চলতে হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। তাওহীদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা কেউই আল্লাহর বান্দা হতে পারবো না এবং আমাদের দ্বারা মানব সৃষ্টির উদ্দেশ্য অর্জিত হবে না। মানব সৃষ্টির উদ্দেশ্য যদি আমাদের দ্বারা অর্জিত না হয়, সেক্ষেত্রে আমাদের এক ভয়ানক অশুভ পরিণতি অপেক্ষা করতে হবে। গতানুগতিক ভাবে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম, কিন্তু আমার ঈমান ও তাওহীদ সহিহ হচ্ছে কিনা সেটা একটিবারের জন্য ভেবে দেখার সুযোগ হলো না। এর চেয়ে দুর্ভাগ্য ও আফসোসের কথা আর কি হতে পারে? তাওহীদকে আঁকড়ে ধরার উপর ঈমানের শুদ্ধতা নির্ভর করে। তাই তাওহীদকে জানতে হবে, তাওহীদকে মানতে হবে। যার দ্বারা তাওহীদের কোনো দাবি আদায় হয় না, যে অহরহ তাওহীদ পরিপন্থী কাজ করে বেড়ায়, সে নিজেকে মুসলিম দাবি করলেও আসলে সে মুসলিম নয়। যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ পড়লেও মুমিন বলে গণ্য হবে না। তাই তাওহীদ জানা ও মানা একটি অপরিহার্য বিষয়। তাওহীদের ইলম অর্জন করা ফরজে আইন। এই ফরজের প্রতি কোনরূপ অবহেলা করার কোনো সুযোগ নেই। তাই আসুন তাওহীদ জানি, তাওহীদ মানি এবং ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বত্র তাওহীদকে প্রতিষ্ঠা করি। তাওহীদের পরিচয় ও প্রকারভেদ। তাওহীদের অর্থ হলো আল্লাহ তাআলাকে তার যাবতীয় হক সহ পৃথক করা, আল্লাহ তাআলার গুণগুলো আল্লাহ তাআলার জন্যই নির্ধারণ করা, অন্য কাউকে আল্লাহ তাআলার কোনো গুণ বা কর্মের মধ্যে শরীক না করা। আহলে ইলমগণ তাওহীদকে ৩ প্রকারে বিভক্ত করেছেন। তাওহীদে রুবুবিয়্যা, অর্থাৎ রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাওহীদ একত্ববাদকে স্বীকার করা। রুবুবিয়াতের ক্ষেত্রে তার সাথে কাউকে শরীক না করা, যেমন আসমান জমিনের অধিপতি হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। রাজেক, খালেক, মালিক, জীবন দানকারী, মৃত্যু দানকারী হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়া। এসব বিষয়ে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করা। অতীতের অনেক কাফের সম্প্রদায়ও তাওহীদের এই প্রকারকে স্বীকার করত। তখনকার মক্কার মুশরিকরাও এই প্রকারের তাওহীদকে স্বীকার করত। যেমন ইরশাদ হচ্ছে, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মা ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাতাকুন। তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিত থেকে মৃত্যুর ভিতর থেকে বের করেন এবং কেই বা মৃত্যুকে জীবিতর মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থা? তখন তারা বলে উঠবে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। তখন তুমি বলো, তারপরেও ভয় করছো না কেন? বিশুদ্ধ ঈমানের জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাকে স্বীকার করা। তাগুত বর্জন ব্যতীত ঈমানদার হওয়া যায় না। ২ নম্বর, তাওহীদে উলুহিয়্যা, অর্থাৎ ইলাহ বা ইবাদতের যোগ্য ও হুকুমদাতা হিসেবে শুধু আল্লাহকে স্বীকার করা। ইবাদতমূলক যত কর্মকাণ্ড রয়েছে সব একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারণ করা। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করা। হুকুমদাতা হিসেবে আল্লাহকে মানা, আল্লাহর হুকুমের সাংঘর্ষিক অন্য কারো হুকুম না মানা। যেমন দোয়া করতে হলে শুধু আল্লাহর কাছেই দোয়া করা, ভয় করতে হলে ভয় শুধু আল্লাহকেই পাওয়া, আশা শুধু আল্লাহ তাআলার দরবারেই করা, হুকুম ও হুকুমত শুধু আল্লাহরই মানা। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মূলত এই প্রকারের তাওহীদের দাওয়াত নিয়েই আল্লাহ তাআলা রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাওহীদের এই প্রকারই তখনকার মুশরিকরা অস্বীকার করেছিল, আর এই তাওহীদকে অস্বীকার করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে কাফির বলে আখ্যায়িত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা মূলত এই তাওহীদকে সাব্যস্ত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টি বিষয় রয়েছে। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তাদের সকলকে অস্বীকার করা হয়েছে। 2, ইল্লাহ, আল্লাহ ব্যতীত। ইলাহ দ্বারা যাবতীয় ইবাদতকে শুধু আল্লাহর জন্যই স্বীকার করা হয়েছে এবং সাব্যস্ত করা হয়েছে। অস্বীকার
অস্বীকার করা এবং স্বীকার করা, এই দুটি হলো কালিমার রোকন। অস্বীকার ব্যতীত স্বীকার ধর্তব্য নয়, এমনি ভাবে স্বীকার ব্যতীত অস্বীকারও গ্রহণযোগ্য নয়। এই কথাটাই আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আরো স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। তাওহীদের তৃতীয় প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ নামসমূহ এবং গুণসমূহ যথাযথভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা। এখানেও দুটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এক নম্বর, কোরআন সুন্নাহর ভিতর আল্লাহর যত আসমা ও সিফাত উল্লেখ করা হয়েছে তা সব যথাযথভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং স্বীকার করা। দুই, সাদৃশ্যতাকে স্বীকার করা, অর্থাৎ কোনো কিছু বা কেউ আল্লাহ তাআলার মতো হতে পারে এটাকে অস্বীকার করা। কোরআন ও হাদিসে আল্লাহর অন্তর, চোখ, হাত ইত্যাদি মর্মে যেসব আয়াত ও হাদিস পাওয়া যায় সে ব্যাপারে এই বিশ্বাস পোষণ করা যে এগুলো সব আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার শান মোতাবেক এই সিফাতগুলো তার জন্য সাব্যস্ত। কালিমায়ে তাওহীদ এই তিন প্রকারের তাওহীদের সমন্বয়ের নাম। কেউ কালিমা পড়ে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু এই তিন প্রকারের তাওহীদের কোনো এক প্রকার অস্বীকার করে অথবা স্বীকার করা থেকে বিরত থাকে, তাহলে সে মূলত মুসলিম নয়, মুমিন নয়, বরং সে কাফের মুশরিক। তার ঈমান তাকে আখিরাতে মুক্তি দিবে না, দুনিয়াতে সে ওই আধুরা ঈমানের কারণে মুমিন বলে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ তাওহীদি মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন।